গার্ডেন প্রাসাদের একটি আকর্ষণীয় ইতিহাস রয়েছে, যা হলো ধনী জমিদারের বিলাসিতা, রাজনৈতিক জন্ম এবং সময়ের সাথে পরিবর্তনের সাক্ষী। এটি পুরান ঢাকার টিকাতলিতে কেএম দাস লেনে অবস্থিত। তো যেদিন আমরা গিয়েছিলাম দিনটা আসলে অনেক মেঘলা ছিল। তো ভিতরে যাওয়ার আগে আপনাদেরকে একটা টিকিট নিতে হবে। টিকিটের মূল্য মাত্র 30 টাকা। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, যে ভিতরে কোনো ধরনের ক্যামেরা অ্যালাউ নেই। আপনি চাইলে মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন, কিন্তু সেখানে কোনো ডিএসএলআর টাইপ কোনো প্রফেশনাল ক্যামেরা দিয়ে তারা ওখানে ফটোগ্রাফি করতে দিবে না। এর জন্য আপনাকে অবশ্যই পারমিশন নিতে হবে। এবং আমরা ওখানে যাই, ভিতরে গিয়ে দেখি এটা আসলেই অনেক সুন্দর একটি মহল। একসময় 19 শতকের শেষ ভাগে বা বিশেষ করে 1931 সালে ধনী হিন্দু জমিদার ঋষিকেশ দাস এই প্রাসাদটি নির্মাণ করেন। তিনি বলডা গার্ডেনে একটি জলসায় অপমানিত বোধ করেন এবং সেই প্রতিশোধ স্বরূপ তিনি একটি আরও সুন্দর একটি বাগান এবং প্রাসাদ তৈরির সিদ্ধান্ত নেন। এখানে বিভিন্ন প্রজাতির বিরল গোলাপের বাগান ছিল, যা থেকে পরে নাম হয় হলো রোজ গার্ডেন। কিন্তু ঋষিকেশ দাসের বিলাসী জীবনের জন্য তিনি পরে দেউলিয়া হয়ে যান এবং 1936 সালে তিনি এটি বিক্রি করে দেন বাহাদুর কাজী আব্দুর রশিদকে। কাজী আব্দুর রশিদ এটিকে রশিদ মঞ্জিল নাম দেন এবং 1944 সালে তার মৃত্যুর পর তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির হুমায়ুন সাহেব এর উত্তরাধিকারী হন এবং এটি স্থানীয়ভাবে হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত। কাজী আব্দুর রাকিব রশিদের আরেক ছেলে মালিকানা পান এবং 1995 সালে তার মৃত্যুর পর তার স্ত্রী লাইলা রাকিব উত্তরাধিকারী হন। অবশেষে 2018 সালের 9 আগস্ট সরকার এটি 331.7 কোটি টাকায় কিনে নেয় এবং এটিকে একটি জাদুঘরে পরিণত করে। এই রোজ গার্ডেনের সাথে একটি রাজনৈতিক ইতিহাসও জড়িত রয়েছে। এখানে 1949 সালের 23 জুন পাকিস্তানি মুসলিম লীগের বিরুদ্ধে বাঙালিদের অধিকার রক্ষার জন্য প্রগতিশীল নেতারা এখানে মিলিত হন এবং ইস্ট পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করেন। মাওলানা আব্দুল হামিদ খান বাসানী সভাপতি এবং শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1953 এবং 1955 সালে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। দেখতেই পেলেন যে কি সুন্দর একটা মেঘলা পরিবেশ ছিল। তো ঘোরাফেরার শেষে আমাদের খিদা লেগেছিল এবং ঘাটে গিয়ে আমরা ওখানে খেয়ে নেই। ওখানে গিয়ে খিচুড়ি অর্ডার করি, ডিম খিচুড়ি। সদরঘাটের দিকে আমরা গিয়েছিলাম একটু দেখতে যে বুড়িগঙ্গার পানির অবস্থানটা কীরকম। এখন শুনেছিলাম যে বুড়িগঙ্গার পানি নাকি এখন অনেক পরিষ্কার হয়েছে, এবং আমরা যখন ওখানে গেলাম এটা আসলেই সত্য যে পানিতে না কোনো রকমের দুর্গন্ধ ছিল, না পানি কালো ছিল, কোনো রকমের কোনো কিছু ছিল না। আমরা ওই জায়গাতে যাই, নৌকায় কিছুক্ষণ ভ্রমণ করি এবং ওখান থেকে ঘুরে ফিরে তারপরে সন্ধ্যার আগ দিয়ে আমরা চলে আসি। আশা করি সবাই নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে খুব শীঘ্রই, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।